যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে আমার নবীর নূরানি টুট মুবারক লাগায়া চুমা দিছে, ওই গলার মধ্যে তারা ছুরি চালায়া দিছে। যে হাসান মুজতবার মুখের মধ্যে টুটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে, এই টুটের মধ্যে তারা বিষ ঢেলে দিয়ে বিদায় করে দিয়েছে। ও বন্ধু, সেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাহুন লাহু হইতো না, ওয়ালা কলামুন কলম হইতো না, ওয়ালা সামাউন আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না। আরে যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হইতো না, ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি? রোজা শর্মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে, আমার নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাবি? আজকে এই কারবালার মাসে, আগামীকাল কিন্তু মুহররমের 10 তারিখে, আরে কেমন একটা রাতের মধ্যে পড়ছেন আপনারা জানেননি? এই রাতের ভিতরে আসমান থেকে বৃষ্টি ঝরছিল। হযরত উম্মে সালমা বলে, ও পৃথিবীর মানুষ, আমি দেখেছি মুহররমের 10 তারিখে আসমান থেকে বৃষ্টি পড়ে, কিন্তু দেখলাম বৃষ্টি না রে, ধুরা ধুরা যেন রক্তের কণিকা পড়তেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি সংক্ষিপ্ত পরিসরে যেই কথাগুলো বলার চেষ্টা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। শোনার জন্য মাগরিবের পর থেকে এই পর্যন্ত আপনারা যেই ধৈর্যের সাথে বসে আছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আমি বিশ্বাস করি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুই হাত মুবারকের মধ্যে এইভাবে ধরলেন। আমার নবী, আপনার নবী এইভাবে ধরলেন। ধরার পরে আমার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা জননীকে ভালোবাসো। তাদের বাবাকে শের খুদা, মুশকিল কুশা, হায়দার কাররার, ইমাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে বোঝানো হয়েছে, তা হযরতে মাওলা আলীকে ভালোবাসো। এখন প্রশ্ন হলো, হুজুর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মর্তবা কি? আমার নবী, আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুন বাবুহা। আমার নবী বলেন, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার আলীকে যারা ভালোবাসবে,
তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। সে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। এখন প্রশ্ন হলো, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আমার পূর্বে আল্লামা ইদ্রিস আনসারী হুজুর মুদ্দাজিল্লুল আলী হুজুর বলেছিলেন, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, কেউ যদি নবীরে কষ্ট দেয়, তার জন্য কি শাস্তি রয়েছে? কয় ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। وأعد لهم عذابا مهينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দিবে আর আমার বন্ধু নবীর কষ্ট দিবে, তাদের জন্য শুধুমাত্র শাস্তি নয়, আযাবাম মুহিনা মানে হলো এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অপমানজনক শাস্তি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মৌলা আলী হায়দার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে অনেক দিকে তাকানো ইবাদত, আর আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যে বলছেন, হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসতে হবে। এখন হাসান হুসাইনের আম্মা কি রাউজানের ফাতেমার মতো নাকি? তিনি কেমন ফাতেমা? যার মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে একটা নারীকে সালাম দিয়েছে, সেই নারীর নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না। এই ছোট ছোট কথাগুলো যদি হৃদয়ের মধ্যে ড্রাফটস করতে পারেন, এই ড্রাফটসটা হয়ে যাবে আপনার ঈমানের ফাউন্ডেশন। ফাউন্ডেশন আছে বলেই উপরে সামিয়ানা গুলা টিকে আছে। ফাউন্ডেশন মানে হলো খুঁটি। এই খুঁটি না থাকলে পর্দাটা টানানো যেত না। আপনার হৃদয় নামক সফটওয়্যারে যদি আহলে বায়াতের মহব্বত ড্রাফটস করতে না পারেন, তাইলে কোনোদিন আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। আমার দেশে দেখবেন অনেক মানুষ টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলায়। ইদানিং তো দেখা যায় অনেক মৌলবীরা হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হক কথা কয় না, হক কথা বলে না। চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, টাকা পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। আর আমি তাহিরি হুজুর 11 মাস ধরে চিল্লাইতাছি, প্রতি মাহফিলে মাহফিলে চিল্লাইতাছি, আরে বাবা হক কথা বলা বন্ধ করবেন না। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আরে গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। আমরা জানি এখানকায় বসে ধ্যান করার নামও ইসলাম, আবার এটাও জানি আবার রাজপথে শুধুমাত্র লাঠি নিয়ে হাঁটার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নেওয়ার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? 26 তারিখটা একটা মিস কল দিছি মাত্র। চেয়ারম্যান সাহেব, 26 তারিখ ঢাকার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি মাত্র। এই দেশে 65% কেন 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা বলো? এদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এদেরকে মাইনাসের ফর্মুলায় এই দেশে কখনো হক কায়েম হবে না, এই দেশে কখনো শান্তি আসবে না। এই দেশে একমাত্র শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মিশনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা?
আমার কথা কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন? তাহিরির সঙ্গে রাজনীতি গন্ধ খুঁজে কোনো লাভ নাই। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আবারও বলছি, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন, যারা হুসাইনি মুসলমান, তারা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। আওয়াজে মনে হচ্ছে সেখানেও কি মুনাফিক আছে নাকি? আমার কি লাল চক্ষুকে ভয় পায়? কেন ভয় পায় না? একটা মাত্র কারণে ভয় পায় না, আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না, তবে সুন্নিদেরকে মাইনাস নয়। আর সুন্নিদেরকেও বলি, আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে ঐক্য হন। ঐক্য যদি না হন, ওই কারবালা যেভাবে ঘটছে এভাবে ধাপে ধাপে আমাদের অনেক ক্ষতি হবে। 90টা মাজার ভেঙেছে, খ্রিস্টানরা ভেঙেছে। এই কথা বলেন, খ্রিস্টান ভেঙেছে, ইহুদিরা ভেঙেছে, হিন্দুরা ভেঙেছে। কারা ভেঙেছে জবাব দেন? কারা ভেঙেছে জবাব দেন? কেন ভাঙলেন আপনি? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। কথা বলেন, ঠিক কি না বলেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। যেহেতু এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করতে যাই। জিয়ারত করা সুন্নত রাসূল, আমরা জিয়ারত করি। নবী জিয়ারতের কথা বলেছেন, আমরা ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে বলি। এটা কোনো দলিলের বাইরে নয়। যদি কোনো জায়গায় সরাসরি বহির্ভূত কাজ হয়, আপনার দায়িত্ব ছিল সেই সরাসরি বহির্ভূত কাজগুলোকে বন্ধ করা। মাথা ব্যথা হয়েছে, আপনার প্রয়োজন ওষুধ খাওয়া। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিবেন না। কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয়, আমরা প্রতিহত করব। কোনো মাজারে আশেপাশে যদি কেউ অন্যায় করে, আমরা তা প্রতিহত করব। আপনি মাজারটা ভাঙলেন কেন? 90টা মাজার ভাঙলেন কেন? তার মানে বোঝা গেল আপনার মাঝে ওই মুনাফিকের চরিত্র বিদ্যমান আছে। কথা বলেন, ঠিক ঠিক। আমার ভাইয়েরা, এখন বলবেন যে আমি অতিরিক্ত কথা বলি। আপনার বিবেককে জাগ্রত করুন। বিবেক হলো সবচাইতে বড় আদালত। বিবেক সবচাইতে বড় আদালত। তাহলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। ওয়াজ বুঝেন তো? গাজায় আক্রমণ হয়, ক্ষমতাসীন রাষ্ট্রগুলো চুপ থাকে, ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকে। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এখানেও বিভিন্ন ধরনের মুনাফিকি লুকায়িত। আজকে কারবালার ঘটনা পানি বন্ধ করছে কারাই? খ্রিস্টানরা বন্ধ করছে। আমার দেশের মাজারগুলো খ্রিস্টানরা ভাঙছে। তাহলে বুঝেন না, একটা আরেকটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। ওই কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এই ভাগের রক্ত যার মধ্যে আছে সে হুসাইনি চেতনায় কথা বলে, ওই পাশের রক্ত যার ভিতরে কাজ করেছে এজিদের পক্ষে কথা বলে। বহুত লোক আমার মতন মাইক ধরে এজিদকে বলে রহমাতুল্লাহ আলাইহি। এজিদের নাকি কোনো দোষ নাই, আল্লাহর ওলি। এজিদের সরাসরি অংশগ্রহণ ছিল না। এজিদ একবারে ওলি 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 ওলি। যারা এজিদ প্রীতি কথা বলে, যারা এজিদের বন্দনা গায়, তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন, ঠিক কি না বলেন? এই কারবালার আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি? আবার আমি তো ব্রাহ্মণবাড়ির মানুষ, তো ওই আমার ব্রাহ্মণবাড়ির প্রশাসন আমার ভাই আপনাদের এলাকায়। তাই জন্য আমি খাইতে বসে বলছি যে ভাই আমরা রক্ত ভিন্ন, আমরা তো হক কথা বলতে ভয় পাই না।
এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার বাপকে নিয়ে এখন কথা বলবো না, আমার আধিপত্য নিয়ে কথা বলবো না, আমি হক কথা বলবো। আজকে কারবারের ঘটনাটা যদি খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম রে। মুসলমান মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়ে উযু করেছে, আবার জামাতের সাথে নামাজ পড়েছে, কপালে দাগ ফেলে দিয়েছে, আবার তারাই ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে মরুভূমির বালিকে ভিজিয়ে দিয়েছে, আর আপনি বলবেন তাদের দোষ নাই? এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য আজকে রাউজানের মানুষ বড় ভাগ্যবান, এত সুন্দর পরিবেশ নিয়ে আজকে আমার আজকে কথাগুলো শুনছেন। তাইলে একটু বলুন তো দেখি, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমার ওই ছেলেগুলোর আওয়াজটা কম হচ্ছে, বলেন ইয়াজিদি না হুসাইনি? সবাই বলে ইয়াজিদি না হুসাইনি? তাহলে এই যে ঠিকদার হুসাইনি কাফেলা, এটা কি কোনো সাধারণ কাফেলা? আরে না, সাধারণ কাফেলা। মনে বড় সবাই তো পারেন দেখা যায়, একটু বলেন। মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় দিনায়। যে কাফেলাতে হুসাইনি কাফেলা দেখে গজল টান দিছে আর কি, একটু মিলাই দিয়া যায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, সঙ্গী নাই মোর তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভরে করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর, হাত তুলে না, ডানাতে ভরে করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল।
মদিনা সালাম আমি করব গিয়ে সালাম হে নবীজির যাই মনে ভোর আশা যাব মদিনায় মনে ভোর আশা ছিল যাব মদিনা কি দিয়া ওয়াজ বুঝাবো সাদ আছে সাধ্য নাই হাইরে কিছুদিন আগে গাজায় যখন ইসরায়েলের আগ্রাসন হলো আমি গুনাহগার কিছু টাকা পাঠাইছি খাবার কিনে দেওয়ার জন্য গাজার মুসলমানদের জন্য কিছু ত্রাণ আমি সাধ্য অনুযায়ী পাঠাইছি আমার খাবারটা তাদের হাতে গেছে কিন্তু দেখেন আবার আমার দেশ থেকে গৌসিয়া কমিটি বাংলাদেশ আহাইরে এশিয়া উপমহাদেশের মধ্যে কে মানবিক সংস্থার নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ যেই করোনায় সন্তান মাকে ধরে না সেই করোনায় গৌসিয়া কমিটি বাংলাদেশের ছেলেগুলা ওই হিন্দুদেরকে সৎকার করেছে মুসলমানদেরকে গোসল করাইয়া দাফন করাইছে কথা কোন ঠিক কিনা ঠিক গৌসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে এই বাংলাদেশ থেকে খাবার নিয়ে গাজার মুসলমানদের মুখে পৌঁছাইয়া দিয়েছে এই যুগে যদি ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিন মুসলমানদের মুখের মধ্যে আমরা খাবার পৌঁছাই দিতে পারি তাইলে আমি নিঃসন্দেহে ওই কথাও বলতে পারি এই মুহূর্তে যদি কারবালা হইতো এজিদ বাহিনীরা যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা পানি বন্ধ করে দিত আজকে আমার সামনের গ্যালারিতে যারা চেয়ারে বসে আছেন আপনারা আপনাদের বাড়ি বিক্রি করতেন আপনারা আপনাদের জমিন বিক্রি করতেন আমরা আমাদের জমিন বিক্রি করতাম আমরা আমাদের সম্পদ বিক্রি কইরা দিতাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে আমরা বাংলার জমিন থেকে বাড়িঘর বিক্রি কইরা আকাশপথে উইরা যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে পানি ঢেলে দিতাম কথা বলেন ঠিক কিনা হায়রে কি দিয়া আওয়াজ বুঝাবো এই জন্য আমাদের মন মানে না কারবালার ঘটনা আমার হুজুর যখন ওয়াজ করে মানুষ চোখের পানি ফালায় কান্দে কেন কান্দে যেই নবীজি ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে চুমা দিয়েছে হুজুর ওয়াজের মধ্যে কথাটা বলতেছিল আরো 1 ঘন্টা করলে আমি শুনতাম যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে আমার নবীর নূরানি টুট মুবারক লাগায়া চুমা দিছে ওই গলার মধ্যে তারা ছুরি চালায়া দিছে যে হাসান মুজতবার মুখের মধ্যে টুটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে এই টুটের মধ্যে তারা বিষ ঢেলে দিয়ে বিদায় করে দিয়েছে ও বন্ধু সেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাহুল লাহু হইতো না ওয়ালা কলামুন কলম হইতো না ওয়ালা সামাউন আসমান হইতো না ওয়ালা আরদুন জমিন হইতো না ওয়ালা জিন্নুন জিন হইতো না ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না ওয়ালা ইনসুন মানুষ হতো না ওয়ালা আরদুন জমিন হতো না আরে যেই নবী সৃষ্টি না হলো পানি সৃষ্টি হইতো না ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে আমার নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাবি আজকে এই কারবালার মাসে আগামী কাল কিন্তু মুহররমের 10 তারিখে আরে কেমন একটা রাতের মধ্যে পড়ছেন আপনারা জানেননি এই রাতের ভিতরে আসমান থেকে বৃষ্টি ঝরছিল হযরত উম্মে সালমা বলে ও পৃথিবীর মানুষ আমি দেখেছি মুহররমের 10 তারিখে আসমান থেকে বৃষ্টি পড়ে কিন্তু দেখলাম বৃষ্টি না রে ধুরা ধুরা যেন রক্তের কণিকা পড়তেছে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি
রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি শহর মানুষ ডাক দিয়ে কয় স্বামী গো ও স্বামী ওরা দিয়ে আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ করার কথা ওরা দিকে তলোয়ার নিয়ে আমাদেরকে মারতে আসতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনো নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ তুমি তাঁবুর ভিতরে চলে যাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আসগর এই তিন ছেলের মধ্যে বড় যেই ছেলেটা এই ছেলেটার নাম হলো আলী আকবর ও বন্ধুরে ও যুবকের দল আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী রে ও বন্ধু কি ভাষায় ওয়াজ করতাম বোঝার জন্য বাবা বলছি শুধুমাত্র বোঝার জন্য বলছি রে বাবা আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানেননি তিনি বলতেছে আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা এই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো এই আওয়াজে মানি না জোরে কন্যা সুবহানাল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবী করলো নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে দয়াল নবী চুমু খেতেন দিনে রাতে সেই গলেতে বিষের ছুরি সেই গলেতে বিষের ছুরি শিমুরে চালাই কারবালার কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী ভোলা যায় নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার
দিলে কেমনে ভোলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি হাদিসটা একটু পড়ি শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি ওয়াল হুসাইনু আশবাহু বিন নাবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি জানেন নি, কি জানেন, শুনেন শুনেন। আমার আলী রাদি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাইনা সদরি ইলা রাসি, বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, শুধু তাই নয়, ওয়াল হুসাইনু আশবাহু মানে সদৃশ, নমুনা। সদৃশ মানে নমুনা। কয় ওয়া কানা ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী বলতে কি পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা রে, সিনার নিচের জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। এরপরে আলী আকবর বলে ও বাবা, ওরা আপনারে মারার জন্য আসতেছে, আমি আপনার সন্তান কেমনে সহ্য করব? ও বাবা গো, বাবা গো, ও বাবা, আমারে অনুমতি দেন, আমি কারবালায় যাব। ইমাম হুসাইন বলে বাপরে, তোমার চাচার বডি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা আমার নানার মতো, আর আমার বুক থেকে নিচ পর্যন্ত আমার নানার মতন, কিন্তু তোমার চাচা দুনিয়া থেকে চলে গেছে। আমি চাই না তোমারে হারাইতাম, কারণ তোমার মাঝে আমার নানার একটা বৈশিষ্ট্য আছে। কয় কি? কয় তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ইমামে আলী আকবর ডাক দিয়া কয় বাবা, ও বাবা, আমি যদি এই মহা বিপদের সময় ঘরের মধ্যে হাত গুটায় বসে থাকি, ওই যুদ্ধের ময়দানে না যাইয়া যদি ঘরের মধ্যে বসে থাকি, তাইলে মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। ওই আপনার নানা যদি বেজার হয়ে যায়, আমি আলী আকবর আসামি হয়ে যাবো, আমার একটু দয়া কইরা বিদায় দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আলী আকবর, যাও যাও, তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে নাও, এই তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে যাও। তবে যাওয়ার সময় একটা কথা তোমারে বলে দেই, তুমি যাওয়ার সময় একবার আমার দিকে তাকাইয়া আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিবা। তোমার সুরটা শুনলে আমার নানার জ্বালা মিটবে। কার লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্ধ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলুন, যেজন হবে আপনা দিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, নিজের জন্য উম্মতের মায়ায়, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদে তিনি, এখনো
নি সোনারে মদিনা গিদার জন আপনা সেই তো মদিনা বলুন যে জন হবে আপনা সেই তো মদিনা রে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না না যে জন হবে আপনা সেই তো মদিনা বলুন যে জন হবে আপনা সেই তো মদিনা সাথে নাত রাসূল শুনলে কি কষ্ট লাগে আপনাদের? আরে কষ্ট লাগে? হাই রে ইমাম আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়েছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বিদায় দিয়েছে। বাবা ডাক দিয়ে যুদ্ধের ময়দানে যখন চলে গেছে ওই মুহূর্তে বিয়াদবরা এমন ভাবে চড়া হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আসছে যুদ্ধ করার জন্য এই সন্তানটাকে মারার জন্য তারা চতুর্দিক দিয়ে ধাও করেছে। এখন আপনারা চিকদারের মানুষ, রাউজানের মানুষ, চট্টগ্রামের মানুষ জবান খুলে আমার সঙ্গে একটা কথা একমত হতে হবে, রাজি আছেননি? আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কন্যা কিসের জোর? বেলায়েতের জোর না হলে 22,000-এর সামনে একা তলোয়ার নিয়ে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তলোয়ার নিয়ে সামনে হাজির হয়ে গেছে। এবারে বিয়াদবরা ডানে আক্রমণ করে কিন্তু পারে না, বামে আক্রমণ করে কিন্তু পারে না, সামনে আক্রমণ করে পারে না, পিছনে আক্রমণ করে পারে না। যেই দিক দিয়া মুনাফিকরা আসে কচুরি পানার মতন গলা কেটে ফেলে দেয়। এবার সবাই সিদ্ধান্ত নিল আলাদা আলাদা হবে না, একসঙ্গে চতুর্দিকে তোমরা আক্রমণ করো। তার সর্বপ্রথম গায়ের মধ্যে আঘাত না করে কণ্ঠের মধ্যে আঘাত করবা। দেখছেননি তাদের মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, মাথায় কিন্তু টুপি আছে, ফুরাতের পানি দিয়া কিন্তু ওযু করেছে। নবীর কণ্ঠের মতো আলী আকবরের কণ্ঠ, এই জন্য মুনাফিকরা কয় কণ্ঠটার মধ্যে আঘাত কর। আপনি যে মনে করেন যে নামাজ পড়লি তারে খাঁটি মুসলমান মনে করতাম, রোজা রাখলে খাঁটি মুসলমান মনে করতাম, না না এটা কখনো সম্ভব না। লেভেল যদিও মুসলমান, হাকিকতে ইয়াজিদ বাহিনী মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বাংলার জমিনে আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই আলী আকবরের কণ্ঠের ভিতরে এমন জোরে একটা আঘাত করছে, সাথে সাথে কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। হঠাৎ কইরা বাবার কথা মনে হইয়া গেছে, আমার বাবা না আমার মুখের একটা কণ্ঠ শোনার জন্য বেকার ছিল। আমি যুদ্ধ করব জন্মের মতো শেষবারের মতো একবার আমার আব্বাকে বাবা ডেকে আসি। যুদ্ধের ময়দান থেকে বাবার সঙ্গে দেখা করার জন্য সোজা বাড়িতে চলে গেল। যায়া ডাক দিয়ে কয় বাবা আমি আবার এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আলী আকবর তুমি যে এতক্ষণ আমারে ডাক দিয়া গেলা, কত সুন্দর করে তুমি আমারে ডাক দিতা। এখন দি ডাকটা দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আর অর্ধেকটা বোঝা যায় না। ওই আলী আকবর ডাক দিয়া কয় বাবা, ও বাবা বুঝা যায় না কেন জানেন? ওই বেয়াদবরা আমার সুন্দর কণ্ঠটার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায়, আপনাকে আমি আগের মতো ডাকতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে জড়ায়া ধরলো। এই পৃথিবীতে কোনো মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না। এই পৃথিবীর মধ্যে কোনো মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না। যদি মা হারায়া থাকেন তাহলে
তাইলে বুঝবেন মাটা কেমন সম্পদ ছিল। আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাবা কেমন সম্পদ। আমি হেলিকপ্টারে মাহফিলে গেলে আমার বাবা তাবারুক নিয়ে মাজারে যাইতো, যাইয়া ফকির মিসকিনদেরকে যাইয়া তাবার মিলাদ পড়াইয়া খাওয়াইতো, আমার জন্য দোয়া করতো। এইভাবে বাপটা চলে গেছে, আমি একটা অথই সাগরের মধ্যে পড়ে গেছি। যেই বাপটার ছাদ ছিল মাথার উপরে, এখন ছাদটা যেন সরে গেছে। যেই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল, এই গাছটা যেন এখন চলে গেছে। একবার সিদ্ধান্ত নিলে তিনবার ভুল হয়। বাপটা যখন জিন্দা ছিল একটাবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই। হয়তো বাপটা লেখাপড়া করে নাই, আপনার বাপ অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই, আমার বাপ লেখাপড়া করে নাই, ধরুন আপনার বাবা লেখাপড়া করে নাই। যদিও বাপটা 5 পাস ছিল, 5-6 ঘন্টা চিন্তা কইরা যেই সিদ্ধান্তটা দিত, সিদ্ধান্ত 1 মিনিটের জন্য ভুল হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এখানে পুলিশ প্রশাসন, রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা। এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন, তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন। যে কোনো একটা ঝগড়া লাগলে মনে হয় রাউজান আমার সন্তানটা কেমন আছে। এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে স্বার্থে। আর ও শফিউল আজম ভাই শুনেন ভাই, এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে। ও শফিউল আজম ভাই, আপনি বক্তা হইলেন, প্রভাষক হইলেন, কার দোয়ায়? আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রভাষক হইছি, মা বাপের দোয়ায় আমি ওযু করছি, মা বাপের দোয়ায় আমি ওয়াজ করি। ও পুলিশ প্রশাসন ভাই, কার দোয়ায় আপনি এতটুকু আসলেন? আমার মা বাবার দোয়ায় এতটুকু এসেছি। এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে, এই বৃষ্টির পানিতে কত বাপ কবরের মধ্যে বাসতেছে, এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে বাসতেছে। একটা সন্তান তাদের খবর নেওয়ার জন্য যায় না রে। শহর মানুষ সন্তানের তীরবিদ্ধ গলা ছিদ্র দেখে সহ্য করতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আলী আকবরের ছিদ্র দেখে সহ্য করতে পারে না। এই পৃথিবীর যতই আপন বলো না কেন, মা বাবার মতন এত আপনার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আরে বাবা উপর দিক দিয়ে বৃষ্টি পড়বে, এই জন্য উপরে কি লাগাইছেন? তেরপাল লাগাইছেন, বৃষ্টি যেন না পড়ে। হাজার হাজার মানুষ যেন বৃষ্টিতে না ভিজে উপরে তিরপাল লাগাইছেন। কিন্তু আপনার চাইতে এর চাইতে আরো দ্বিগুণ মানুষ রাউজানের গুরুস্থানে এতিম হইয়া পড়ে রয়েছে। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি আপনার মায়ের কবরে ঢুকতেছে, বাবার কবরে ঢুকতেছে, হাড্ডিগুলা বাড়তেছে। একটা বার কবরের কাছে যাইয়া দেখলাম না, একটা বার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করলাম না। রাউজানের বাবা, একটা মিনিটের জন্য যদি আমি গুনাহগারের কথা যদি ভালো লাগে থাকে, তাইলে কোনোদিন আমাকে নেগেটিভ জানবেন না। একটা কথা বইলা দিয়া যাই, আজকে দুইটা জিনিস বাড়ির মধ্যে নিয়ে যাবেন। একটা হলো মহব্বত, আর একটা হইলো খেদমত। মহব্বত হবে আহলে বায়তের, খেদমত হবে মা বাবা। রাজি আছি না না? আর জবান খুলে বলো রাজি আছি না না? ইমাম আলী আকবর ডাক দিয়া কই, বাবা ও বাবা, আমি ওয়াদা করেছি আপনাকে এসে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব। ও বাবা আমার বিদায় দেন, আমার জন্য কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু, আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা এমন একটা ময়দানে আসলাম, হাতে করি নাই, হাতের সম্পদ নাই, আর আমার কাছে কিছু নাই। ইমাম আলী আকবর বলেন, বাবা শুধু একটা জিনিস চাইমু, আমার আজকে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে তুমি আমার কাছে কি চাইবা? ও বাবা মরুভূমির বালির মধ্যে যুদ্ধ করতে 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 আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে,
গলাটা শুকায়া গেছে গো বাবা, যদি পারেন আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাবা যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না, যেই সন্তানরে ফুরাতের পানি দিতে পারলাম না, যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না, আমার মতো হতভাগা বাবা যেন আর কাউ নাই। এবার ইমাম হুসাইন কয়, ও আব্বুরি তুমি আমার কাছে পানি চাইছো, চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার মুখটা হা করে শুইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে মনে মনে ভাবেন, আমার বাবা আমার চোখটা বন্ধ করে হা করতে বলেছেন, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবে, মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, আমারে ফুরাতের পানিও দেয় না। আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়া কই, আব্বুরে मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। যত শক্তি আছে সব উজাড় করে দিন ইমাম হুসাইনের কদমে। মুঝে वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो आहो के मेहमान बना कर सताया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। चित्कार मेरे कन्ना अल्लाह अकबर। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। जे माथा झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার বলেন না, যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি।
আমার যুবক ভাইরা, অনেক লম্বা ঘটনা, অনেক বড় ঘটনা, প্রত্যেকটা ইতিহাস অশ্রুসিক্ত নয়নে বুক বেজে যাবে। আজকের ওয়াজ শুধু ঘটনা হিসাবে আমি করি নাই, আজকের ওয়াজ চেতনা হিসাবে আমি বলেছি। হৃদয়ে ওই কথাটাই ধারণ করবেন। এখনো যদি কোনো কেউ এসে হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করে, আমরা হুসাইনি কাফেলা হয়ে তাদেরকে গুড়িয়ে দিব। কথা বলেন ঠিক কি না বলেন? অনুরোধ করে বলবো, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। মনে রাখবেন, হুসাইনি তীরন্দাজ যারা, তারা লাল চক্ষুকে ভয় পায় না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব। ইমামে আলী মুকামের মতন কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি ছোট্ট কাগজ আরো 17 মিনিট আগে আমার কাছে এসেছে। কমিটির পক্ষ থেকে আমাকে কাগজ দিয়েছিলেন। ও, এটা বলার জন্য দিয়েছিলেন, মুঝে গুফাওয়ালো দিয়েছিলেন। আমি দেখি না কাগজটা কি লিখছে। আলহামদুলিল্লাহ, আমার নিজের থেকে বলে ফেলছি। মারহাবা, জোরে বলো। আর কিছু আছে? একটু জিকির লাগবে। ঠিক আছে। আমাকে কমিটিরা স্টেজে ওঠার আগে আমাকে কিছু দাবি রেখেছে আমার কাছে। সেই দাবিটা আপনাদের সামনে। ওমা, একটা পারি গেছে। কি বলে শুরু হয়েছে? আপনি সফল ভাই কথা কি কইলেন? মাত্র নাকি শুরু হয়েছে। স্টেজে এসে বসছি তো 1.5 ঘন্টা হয়েছে। বসাটা তো সত্য, ঠিক না? কি জন্য বলছিলেন স্টেজে ওঠার আগে? আমাদের প্রতিষ্ঠাতা কোথায় তিনি? ও হ্যাঁ, ওনার অনেক তারিফ শুনেছি। প্রতিষ্ঠাতার নাম কি? মোহাম্মদ আশরাফ এরশাদ, মোহাম্মদ এরশাদ ভাই। আমি ওয়াজের মাঝখান দিয়ে বলি না, আইন হয়তো সুবিধা হবে না, এই জন্য আমি গুরুত্বপূর্ণ একটা জায়গায় শেষ করি কথা বলছি। যদি কিছু বাকি রাখতাম তাইলে আপনারা হয়তো বলতেন যে অপূর্ণ থেকে গেল। আমি মনে করি এখন সকলের হৃদয়টা কারবালার প্রেমে খুব কোমল এবং সিক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাত্র তো অনেক হয়েছে, আরো আমাদের কার্যক্রম কিছু বাকি আছে, অনেক সময় লাগবে। এরই মাঝখানে এরশাদ ভাইয়ের একটা মহব্বতের কথা বলি। তিনি এই মাহফিলে তাবারুকের জন্য 2,70,000 টাকা দিয়ে একটি গরু দিয়েছেন। মারহাবা, জোরে বলবেন না? এই মাহফিলটা যে সাজিয়েছেন, আপনাদের ইনসাফ এবং বিবেক কি বলে যে এই চিকদাইরের সন্তানেরা চুল পরিমাণ কৃপণতা করে নাই। আপনাদের সৌন্দর্যের জন্য, আপনাদের মেহমানদারির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? শহীদুল ইসলাম বাসা সাহেব, তিনি দুবাই প্রবাসী, তিনি একটি মহিষ দিয়েছিলেন। জোরে বলেন না মারহাবা। তাহলে এরশাদ ভাই আর হইল শহীদ ভাই, বাসা ভাই, তিনি দিলেন একটি মহিষ, আর এরশাদ ভাই দিলেন গরু। তাহলে একটা বড় একটা তাবারুকের আয়োজন তাদের পক্ষ থেকে হয়েছে। ঘরে ঘরে পৌঁছেছে তো? পৌঁছেছেন, মাশাআল্লাহ। লোকমান সওদাগর সাহেব 50,000 টাকা দিয়েছেন প্যান্ডেলের জন্য। জোরে বলেন মারহাবা। আমি সবাইকে স্মরণ করছি, নামগুলো আপনাদেরকে বলছি দোয়া দেওয়ার জন্য। তো এখন এই বছর হইতে অনেক আনুষ্ঠানিকতার কথা আপনারা শুনলেন। এটা ৪র্থতম বার্ষিক মাহফিল। এই মাহফিলটা আগামীতে ৫ম হোক, আপনারা চান কি চান না? আজকের মাহফিল প্রমাণ করে যে রাউজান চিকদাইরের মানুষ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কি না? আজকে কি তবারুক আছে? কি দিবেন? সবার জন্য দিবেন। এত লোক দিবেন কিভাবে? মানে দেওয়া যাবে? ওরে বাবা, 4,000 শুধু চেয়ারই নাকি? আল্লাহু আকবার। 4,000 চেয়ার, বাহিরগুলা বাদ। এটা সাধারণ কোনো কথা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, এই হলো এবারের কালেকশন। এখন ৫ম বার্ষিক মাহফিলটা করতে গেলে আপনাদের কিছু অংশগ্রহণ লাগবে। আমাকে আপনারা 6.5 মিনিট একটু সময় দিবেন। কয় মিনিট বলছি?
6.5 মিনিট সময় চেয়েছি। বিসমিল্লাহ। একজন লোক হাত তুলে বলুন, হুজুর আমি আগামী বছর, আমি ছোট মানুষ, আমার কথায় কি কেউ দিবে? এগুলো করতে গেলে অনেক বড় লোক লাগে, আমি তো ছোট মানুষ, আল্লাহ তুমি মিলাই দিও। আমি ছোট মানুষের কথাই দিবে না কেন? আমি তো নিজেকে দামি মনে করি, কেন আমি আহলে বাইতের পক্ষে আছি, কথা কন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, নবীর প্রেমে আমি যার কথা বলছি তিনি অনন্য, ঠিক কিনা? ওরে আল্লাহ, আমার তো প্রমোশন হয়ে গেছে। তিনি এরশাদ ভাই এবার দিল 2,70,000 টাকা দিয়ে গরু, আর আগামী বছর দিবে 3 লক্ষ টাকা দিয়া গরু। এটা স্লোগান দেন না কেন আপনারা? মাইকটা চালু করে দেন না কেন? মাইকটা চালু করে। আরে এরশাদ ভাইয়ের কথা কও। এরশাদ ভাই দিলেন একটা গরু, কোন 3 লক্ষ টাকা দিয়া। এরশাদ ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মা জান আছেন। আমারও আব্বা নাই, আম্মা জান আছেন। আপনি এই কোটা দেন তো, একটু বাড়াইয়া দেন তো সাউন্ডটা। হ্যালো হ্যালো, এরকম না, রিপিট দেন 1 2 3। হ্যালো হ্যালো, হইছে না? হ্যালো হ্যালো, আরেকটু দেন। হ্যালো হ্যালো। আমি আজান দিচ্ছি, একজন মুরব্বী রিকোয়েস্ট করেছেন, অনুরোধ রাখতে হয়। আর পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার, এই ধ্বনি যদি না দিই তাহলে হক আদায় হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। আপনাদের সবার যতটুকু জোর আছে এমন ভাবে এখন আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাক্তার উসিলাই যেন আল্লাহ পাক এই রওজানের গুরুস্থান কবরবাসীদের আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আমিন কোন। সবাইকে ডাকটা দিতে রাজি আছেন? আমি আপনাকে নামাজের দিকে ডাকবো, আপনি রবকে ডাক দিয়ে খুশি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ, حي على ওই
কোণা দিয়ে যারা আছেন আপনাদের আওয়াজ যেন আমার কানে আসে, ওই কোণার মানুষজন আওয়াজ কানে আসে, কাছে যারা আছেন তারা তো আছেন, আবার রবকে ডাক দিবেন, ইনশাআল্লাহ রব খুশি হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফজরের দিমু না এশার দিমু? ফজর তো ইনশাআল্লাহ, সামনে কোন নামাজ আছে ইনশাআল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই খুশি না বেজার? এখন সিদ্ধান্ত এখন নেবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে তীরের আঘাত, বল্লমের আঘাত এবং তলোয়ারের আঘাত নিয়ে 2 রাকাত নামাজ পড়ছি কি পড়ে নাই? আর কথা বলেন, পড়ছি কি পড়ে নাই? তাইলে কারবালার ঘটনা থেকে আমাদের হৃদয়ে নামাজের চেতনা জাগ্রত করি। আমরা আজকে ওয়াদা করি, আমরা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নামাজ পড়ে বুঝিয়ে গেছেন, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। ওদের অন্তরে ছিল মুনাফিকি, আমার অন্তরে ছিল হুব্বে রাসূল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই হুব্বে রাসূল নবীর মহব্বত নিয়ে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারবালার মাঠের 3টা শিক্ষা, একটা হলো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। 2 নম্বর জৈনব, শহর বানু এবং সকিনা তারা যুদ্ধের ময়দানও পর্দা করেছেন। আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? 3 নম্বর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। বলুন এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করবেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তুলে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আর বিদায় বেলায় 2টা কথা বলে যাব, রাখবেন সবাই আশা করি। 1 নম্বর, নেশা করা যাবে না। এই যে আওয়াজ নাই এখন, ফাঁকে ফাঁকে অনেক ডিলার বসে আছে, মাঝে মাঝে কিছু ডিলার বসে আছে যারা গাঁজা এবং মাদকের ডিলার, আর কিছু কিছু বসে আছে পকেটে নিয়েও তারা মাদক বিক্রি করে। আমি বলবো গতকালও যদি আপনি মাদক সেবন করেন আমি বলবো অসুবিধা নাই। আজকে আসার আগে বহুত লোক আবার ট্যাবলেট খাইছে, মুখে চকলেট দিয়েছে, আমি বলবো অসুবিধা নাই। কিন্তু আজকে ইমামে আলী মুকামের ময়দান থেকে তওবা করে যান, আর জীবনে আমরা নেশা করব না। রাজি আছি না নাই বলেন? আল্লাহ তাওবাকারীকে খুব ভালোবাসে। গুনাহ করেছেন পাহাড় পরিমাণ, কিন্তু আমরা নেশা করব বলেন বন্ধ। ওই কথা বন্ধ। ইয়াবা, একবার কই ইয়াবা বলেন বন্ধ। ইয়াবা, ওই আবার কই ইয়াবা, আও বন্ধ কোন বন্ধ? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে। আমার অনেকে ফোন দেখো, হুজুর এই মুহূর্তে সুদের ওয়াজ করেন না। আমি কো মামা মোল্লা দি চিটিং। মোল্লা কি চিটিং? সুদ যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? ডরা ডরা তাই রোজের ডরা। সুদ এখন কেউ মুখ চলে না, কারণ সুদ যে রানিং। বলেন সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি,
নেশা, চুগলখড়ি, মুনাফিকি, মিথ্যা কথা, ভালো কথা, ভালো কথা বলে বন্ধ। এটা কোনো কথাই না, এটা কোনো কথাই না। লোকমান সদাগর সদ কই আর আছে যে মোবাইলে লেগে দিই হন স্যার, দেখছেন নি উল্টা পাল্টা। এবার বলেন নামাজ চলবে চলবে, আওয়াজ করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, যৌতুক, যৌতুক চলবে, যৌতুক চলবে। আর যারা নিছেন তো শেষ হই, নতুন করে নিয়েন না। কথা কোন ঠিক নিও? যৌতুক কি চলবে না বন্ধ হবে? খবরদার, ইদানিং কিন্তু বেশি খবর পাওয়া যাচ্ছে। 5 দিনে বিয়ে, 5 দিনের মাথায় একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। গতকাল দেখলাম স্ত্রী স্বামীকে কিডনি দিছে, স্বামী আরেকটা পরকীয়া করে চলে গেছে। এই সংসারে বিশ্বাস না থাকলে সংসার টিকে না। কথা বলেন টিকে না। খবরদার, হারামের মধ্যে কোনো আরাম। আমি অনেক লম্বা সফল ভাই, একটা 40 বাজাইলেন ভাই, বাদ দেন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেয়, ইয়া নবী